সেই কিন্তু একটি সেলফি তুলে নেন এবং জানান দিয়ে দেন যে তিনি আধ্যাত্মিক নগরী সিলেটে আসছেন, যার বাস্তবতা হচ্ছে এই ক্রিন বিচ দিয়ে কিন্তু, এবং দীর্ঘদিন এই ক্রিন বিচটি হকারদের দখলে ছিল। বর্তমানে দেখতে পাচ্ছেন যে হকার মুক্ত রয়েছে, যার কারণে সাধারণ মানুষরা কিন্তু অনেকটা উৎসবমুখর পরিবেশে তারা কিন্তু সুন্দর সুশৃঙ্খলভাবে তারা চলাফেরা করছেন ক্রিন বিচ থেকে। এবং কথা বলবো সাধারণ মানুষেরা রয়েছেন বিভিন্ন জায়গা থেকে আগত মানুষদের সাথে আমরা কথা বলার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম, কেমন লাগছে সিলেটের ক্রিন বিচ দেখতে? এখন সিলেটে ক্রিন বিচ দেখতে অনেক ধরনের সুন্দর হয়েছে। আজ দীর্ঘ এই ব্রিজটা অনেক ব্রিটিশের আমলের ব্রিজ। এই ব্রিটিশে যেটুকু দেশের শাসন করতো এই সময় এই ব্রিজটা আমি জানি না, আমাদের বাপ দাদায় বলিয়া গেছে এটা ব্রিটিশের আমলের ব্রিজ। এই ব্রিজে আপনার আগে করে পৃথিন পাশার আলী আমরদ, আলী আইদর, আলী আকবর এরা জমিদার ছিল। এই জমিদারি গড়ি এখনো 8টার সময় 8টা, 12টার সময় 12টা, 10টার সময় 10টা, এখনো বর্তমান সময় গড়িটায় বাজে। যে বিষয়টা জানবো আসলে সিলেটের নবনিযুক্ত মাননীয় ডিসি মহোদয় জনাব সরওয়ার আলম, তিনি সিলেটে আসার পর থেকে কিন্তু আমরা এটা আসার আলো দেখতে পেয়েছিলাম, এবং সাধারণ জনগণের যে দাবি, সেই জনগণের দাবিটি কিন্তু আপনারা দেখছেন ইতিমধ্যে প্রতিফলন হচ্ছে। অর্থাৎ প্রথমেই ক্রিন বিচ দিয়ে শুরু হয়েছে, কেমন লাগছে আপনার কাছে? আমাদের যে সিলেটের ডিসি সাহেব সরওয়ার আলম সাহেব, উনি আসা বাদে আমাদের সিলেট সুন্দর, সোনার মতন সুন্দর হয়ে গেছে। এই সরওয়ার আহমদের মতন যদি আরো 10 জন ব্যক্তি, 15 জন ব্যক্তি ছাড়া বাংলাদেশে হইলে সুন্দর হয়ে গেল মানে ইনশাআল্লাহ, এটা আমার মামার মত। পরবর্তী ব্যাপার এটা সিলেটের আলী আমজদ, আলী আয়দর, আলী আকবর, এটা কৃত্রিম পেশার জমিদারের করি, এটা আমি বললাম। এর বাদে ব্যাপার হইল যেটা ব্রিটিশের আমলের ব্রিজ। আমাদের এটা বাবা শাহজালাল শাহপরান 360টা উলিয়ার মাজার। এইখান থাকিয়া ঢাকা থাকি, বিভিন্ন দেশ থাকিয়া, বিভিন্ন আমেরিকা, লন্ডন, বিভিন্ন জায়গা থাকিয়া মানুষ আসে আমাদের শাহজালাল শাহপরান। আসছে সময় এই যে ব্রিজের যে অবস্থা, রাত 8টার সময় আমরা বই বাগনি এরা রাইতে পারে না, ডরাইয়া রাইতে পারে না। এখানে বিভিন্ন বাদ কাজ হয়, এখানে ধরনের মেলার মতন হয়, জুয়া খেয়ে হয়, গাঞ্জা হয়, মদ হয়। এইগুলা যে আমাদের ডিসি সাহেবের তুলছেন, লগে আমাদের আরিফুল হক চৌধুরী সাহেব, তাই আমাদের মেয়র, সিলেটের মেয়র দিয়েছিলেন, সাবেক মেয়র। ইনশাআল্লাহ এইরকম মেয়র আমরা সিলেটবাসী কোনোদিনও পাইব না। আল্লাহ তার হায়াতি বাড়ক। তার লগে যে আমাদের রজ্জাক সাহেব আছেন, তার লগে যে আমাদের মেয়র, আমাদের যে আরো নোমান সাহেব আছে, যারা আমাদের সিলেটের মুরব্বী যে যারা আছে, আমিও এদের লগে আসছিলাম। আমরা মিটিং করিয়া এইগুলো আমরা তুলিয়া পেলাইছি। আর জানা শুনে আরো 2টা কথা ব্যাপার হইল গিয়া, এখনো আমরা আগামী দিনে আমরা চিন্তা ভাবনা করি আর সিলেটকে সুন্দর করা। এই যে বন্দর বাজার, এইটা আমরা যদি নিচতলায় গাড়ির পার্কিং করি, 5তলা 7তলা ভবন করি, ইনশাআল্লাহ আমরা সিলেটের মানুষ সুন্দর হয়ে যাইব, সারা বাংলাদেশের মানুষ সুন্দর হইব, সিলেটের অনুকরণের জাম ছুটিয়া যাইব। আমার নাম সালেহ আহমদ রাজা, আমি সিলেট 642 গোলাপগঞ্জের ক্যান্ডিডেট। প্রিয় দর্শক বিন্দু, আমরা কথা বলছিলাম সাধারণ মানুষরা রয়েছেন, সিলেটের অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ রয়েছেন, এবং সিলেটের ঐতিহাসিক ক্রিন বিচ, যে ক্রিন বিচটি দীর্ঘদিন আপনারা জানেন যে সিলেটে হকারদের স্বর্গের রাজ্যে পরিণত হয়েছিল। তবে সিলেটের নবনিযুক্ত ডিসি জনাব সরওয়ার আলম, তিনি আসার পর কিন্তু সিলেটের জনগণ যে আশার আলো দেখেছিলেন তার প্রতিফলন তারা দেখছেন। অর্থাৎ সিলেটের ঐতিহাসিক ক্রিন বিচ থেকে হকারদের সরিয়ে দেওয়া হয়েছে, এবং বর্তমানে সাধারণ মানুষজন অনেকটাই উৎসবমুখর পরিবেশে, সাধারণ স্বাস্থ্যগত বা কিন্তু পরিবেশে তারা কিন্তু এই ক্রিন বিচের উপর দিয়ে তারা কিন্তু চলাচল রয়েছে। প্রিয় দর্শক বৃন্দ, তো আমি রয়েছে আপনাদের সাথে এই মুহূর্তে সিলেটের ক্রিন বিচ এলাকায়। দেখছেন সাধারণ আমাদের অনেক মানুষজন প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত আনুমানিক প্রায় লক্ষাধিক মানুষ হবে প্রতিদিন তারা যাতায়াত করছেন। অর্থাৎ অনেকটা উৎসবমুখর পরিবেশে সুশৃঙ্খল ভাবে তারা এখন যাতায়াত করছেন, অর্থাৎ হকার না থাকার ফলে। প্রিয় দর্শক বৃন্দ, তাই সিলেটের সর্বস্তরের মানুষজন সিলেটের মাননীয় জেলা প্রশাসক জনাব সরওয়ার আলম কে কিন্তু ধন্যবাদ জানাচ্ছেন। আসলে এই যে যুগোপযোগী সিলেটের একটি দাবি ক্রিন বিচ থেকে হকার উচ্ছেদ, সেটি করে দেওয়ার জন্য। প্রিয় দর্শক বৃন্দ, এবং আরো সাধারণ মানুষের দাবি রয়েছে আরো যে সমস্ত জায়গায় কিন্তু হকাররা রয়েছে সেখান থেকেও সরিয়ে দেওয়ার জন্য। তো আমরা সাধারণ মানুষদের সাথে কথা বলছিলাম, আসলে এই যে হকার উচ্ছেদ করা হয়েছে ক্রিন বিচ, কেমন লাগছে দেখতে আপনার কাছে? থ্যাংক ইউ ট্রাস্ট সিলেটকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমার সংগঠনের পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাই। প্রিয় এই চ্যানেল, আপনারা সিলেটের যে কোনো দাবি নিয়ে জনগণের কাছে মন্তব্য নেন, এই জন্য আমি ধন্যবাদ জানাই। আর আমি ক্রিন বিচ দিয়ে যে দাবি বলছেন, ক্রিন বিচ দিয়ে আমাদের দীর্ঘদিনের দাবি এই সিলেটবাসীর। এর কারণ হচ্ছে সিলেট হচ্ছে আধ্যাত্মিক নগরী।
360 আউলিয়ার স্মৃতি বিজড়িত অলিয়া উলিয়ার এই পবিত্র নগরীতে এই যে যানজটের সৃষ্টি হয়, এই যে সিলেটের ফুটপাত এবং রাজপথ দখল হয়ে যায়, ফুটপাতে এবং রাজপথে সেখানে চলবে জনগণ, যেখানে চলবে জনগণ সেখানে কেন দোকানদার বসবে? এটা হলো আমার প্রশ্ন সিলেটবাসীর কাছে। তবে আমি ধন্যবাদ না দিয়ে পারি না সিলেটে বর্তমান নতুন ডিসি মহোদয় জনাব সারওয়ার আলম মহোদয় স্যারকে আমরা এই বিভিন্নভাবে আমরা বলেছি, দাবি জানিয়ে আসছি। বিগত এই মাসের 3 তারিখে আমরা ওনার সাথে বসেছিলাম, ওনার ওই কনফারেন্স হলে আমাদের সাথে কথা ছিল একটা 11টার সময়, সকাল 11টার সময় আমরা বসবো। হ্যাঁ, যথারীতি আমাদের কথা অনুযায়ী আমরা 11টার সময় বসেছিলাম। আমরা 1 ঘন্টা অপেক্ষা করে 12টার সময় আমরা ওই হল ত্যাগ করে বেরিয়ে আসি। পরবর্তীতে উনি পুলিশকে পাঠিয়েছিলেন আমাদের সাথে আবার বসার জন্য। আমরা বললাম আমরা সময়কে মূল্যায়ন দিই, আমরা সরকারের চাকর নই, আমরা সরকার চালাই, আমাদের ট্যাক্স এবং টিম থেকে বিভিন্নভাবে আমরা যে টাকা দেই এই টাকা দিয়ে সরকার চলে। সেই হিসাবে আমরা আমাদের দাবি পরবর্তীতে দেখলাম যে উনি আমাদের পক্ষে চলে আসছেন। তারপরেই আমাদের আন্দোলন আমরা ছিল গত 10 তারিখে ছিল ওই সিটি ভবনের সামনে 2টি গেট নিয়ে আমাদের অবস্থান 3 ঘন্টা ব্যাপী ছিল। সেই অবস্থান কর্মসূচি পরেই দেখলাম ডিসি সাহেব সহ সিলেটের সচেতন নাগরিকবৃন্দের টনক নড়েছে। তাই আমি ওই সচেতন নাগরিকবৃন্দকে আমি ধন্যবাদ জানাই। সিলেট কল্যাণ সংস্থা, সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা ও সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার পক্ষ থেকে আমি আমার ওই সিলেট সচেতন মহলকে, আরিফ ভাই এবং ডিসিকে আমরা ধন্যবাদ জানাই এবং আজকের এই ট্রাস্ট সিলেটকেও ধন্যবাদ জানাই। এই সিলেট কিংব্রিজ পরিষ্কার হলেই আমাদের সিলেটের প্রধান কাজ শুরু হয়ে গেল। পরবর্তীতে আমি আশা করব আমাদেরকে আইওয়াশ না করে এই পুরো সিলেট নগরকে এবং 42টি ওয়ার্ডকে যেন ওই ফুটপাত এবং রাস্তার দখল মুক্ত হয়, এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। এই যে কিংব্রিজে আপনি যাতায়াত করছেন, কেমন লাগছে? পরিবেশটা কেমন লাগছে? চমৎকার, আসলে চমৎকার। যেই চমৎকার এই জিনিসটা আমি আপনাদের ভাষায় বুঝাতে পারবো না। এই সিলেটবাসীর সাথে যারা সিলেট প্রেমী রয়েছেন, আপনার সহ সিলেট প্রেমী যারা রয়েছেন, তাদের অবদান আমি মনে করি আজকের এই কিংব্রিজকে পরিষ্কার করার পিছনে। আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে, আপনাকে ধন্যবাদ জানিয়ে আমি আমার আজকের এই বক্তব্য থেকে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দ। কথা বলছিলাম সাধারণ মানুষরা রয়েছেন, বিভিন্ন সুশীল সমাজের মানুষরা রয়েছেন, এই যে কিংব্রিজ দিয়ে যারা যাতায়াত করছেন তাদের সাথে। আমরা একজন প্রীতিতুল্য মুরব্বীর সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। এই কিংব্রিজ দিয়ে কিন্তু যাচ্ছেন আপনি হেঁটে, প্রায় 100 বয়সী বয়োবৃদ্ধ প্রীতিতুল্য একজন মুরব্বী। কেমন লাগছে সিলেটে কিংব্রিজে আজকে হেঁটে যাচ্ছেন? আজকে পরিষ্কার লাগায় খুব ভালো লাগতেছে। আশা করি এইরকম ক্লিন থাকলে জাতি এবং জনগণের সুবিধা হবে। ধন্যবাদ। প্রিয় দর্শকবৃন্দ, আমরা কথা বলছিলাম বিভিন্ন পেশার বিভিন্ন বয়সী মানুষের সাথে, সাধারণ মানুষের সাথে কথা বলছিলাম যে সিলেটের ঐতিহাসিক ক্রিম ব্রিজ, যেটি দীর্ঘদিন আসলে ব্রিজের দুপাশে কিন্তু হকাররা কিন্তু দখল করে রেখেছিল। গত 2 দিন আগে আপনারা জানেন যে সিলেটের মাননীয় জেলা প্রশাসক জনাব সারওয়ার আলম মহোদয়, তিনি কিন্তু সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী কে সাথে নিয়ে এবং আরো সুশীল সমাজের মানুষদের সাথে নিয়ে তারা কিন্তু পরিষ্কার এই যে হকার মুক্ত করতে কিন্তু নামেন। তো বর্তমানে আমরা দেখছি যে হকার মুক্ত রয়েছে। এমনকি সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকেও কিন্তু সাধারণ মানুষজন রয়েছেন, তারা দায়িত্বশীলরা রয়েছেন এখানে সেই কিংব্রিজটি আসলে দেখভাল করছেন, এমনটাই মনে হচ্ছে প্রিয় দর্শকবৃন্দ। ইতিমধ্যে আমরা সিলেট সিটি কর্পোরেশনের যে সমস্ত কর্মকর্তারা রয়েছেন তারা কিন্তু ব্রিজটি আমরা দেখতে পাচ্ছি দেখভাল করছেন, এমনটাই প্রিয় দর্শকবৃন্দ। তো যারা আমাদের সাথে রয়েছেন সিলেট সিটি কর্পোরেশনকে ধন্যবাদ জানাই। এভাবে যদি প্রতিনিয়তই তাদের কার্যক্রম চলমান থাকে সেই বিষয়টি আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম। দেখুন প্রিয় দর্শকবৃন্দ, এই মুহূর্তে সিলেটের ঐতিহাসিক কিংব্রিজ, যে কিংব্রিজে আসার পর সাধারণত যে কোনো জায়গা থেকে মানুষজন সিলেটের কিংব্রিজে এমনটি আমরা দেখছিলাম। প্রিয় দর্শকবৃন্দ, ভাই জানতে চাই আসলে আপনি তো আসছেন সিলেটে, আমরা দেখতে পাচ্ছি যে এর আগে আপনার সহ আমরা অনেকেই নিউজ করেছি, বর্তমানে আসলে কিংব্রিজে হকার মুক্ত রয়েছে, কেমন লাগছে দেখতে? সর্বপ্রথম আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার শ্রদ্ধাভাজন জনাব রুহুল আমিন ভাইকে, ট্রাস্ট সিলেটকে। আসলে ভাষায় প্রকাশ করতে পারছি না, দীর্ঘদিন ধরে আমরা সবাই মিলে যে সংগ্রাম করেছি, আমরা এইখানের কিংব্রিজের নিউজ করতে গিয়ে অনেক দাওয়া কিংবা অনেক হুমকি শিকার আমরা হয়েছি। তো সেটার প্রেক্ষিতে এই মুহূর্তে কিন্তু সিলেটবাসী একটা সুফল বুক করছে। আপনারা জানেন বিগত 13 সেপ্টেম্বর সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে সিলেটের নবনিযুক্ত ডিসি জনাব সারওয়ার আলম এবং সিলেটের সাবেক মেয়র জনাব আরিফুল হক চৌধুরী সহ
যৌথ উদ্যোগে কিন্তু এখানে একটি হকার মুক্ত অভিযান চালানো হয়। সেই অভিযানের প্রেক্ষিতে আমরা এই দিন থেকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে হকার মুক্ত একটি পরিবেশ, অত্যন্ত মনোরম পরিবেশে সাধারণ মানুষ নির্বিঘ্নে তারা যাতায়াত করতে পারছে। খুবই ভালো লাগছে। আসলে এটাই সিলেটবাসীর দীর্ঘদিনের দাবি ছিল, সেই দাবিটি পূরণ হয়েছে। এজন্য আবারও আমরা কর্তৃপক্ষ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর বিশেষ করে সংবাদকর্মী যারা রয়েছেন তারা কিন্তু অনেক রিস্ক নিয়ে কিন্তু আমরা সংবাদ প্রচার করি। তো সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা রয়েছেন আপনারা অবশ্যই সংবাদকর্মীদের দিকে নজর দিবেন, সে আশার প্রত্যাশা ব্যক্ত করে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে, অনেক অনেক ধন্যবাদ অনেক গুরুত্বপূর্ণ তথ্যগুলো তুলে ধরার জন্য। প্রিয় দর্শক বৃন্দ, দেখছেন সিলেটের ঐতিহাসিক কিং ব্রিজ, যে ব্রিজটি আমরা বলছিলাম যে দীর্ঘদিন সাধারণ যে হকাররা ছিল, যাদের অতিষ্ঠে কিন্তু সাধারণ মানুষজন জনগণ এই ব্রিজ দিয়ে চলাফেরা করতে অনেকটাই দুর্ভোগ পোহাতে হয়েছে। বর্তমানে সাধারণ মানুষরা কিন্তু অনেকটা উৎসবমুখর পরিবেশে এই ব্রিজ দিয়ে তারা চলাফেরা করছেন। তাই সাধারণ মানুষরা কিন্তু ধন্যবাদ জানাচ্ছেন সিলেটের সাবেক মেয়র এবং সিলেটের জেলা প্রশাসকের বর্তমান জেলা প্রশাসক যে রয়েছেন জনাব সরওয়ার আলম সহ তাদেরকে কিন্তু ধন্যবাদ জানাচ্ছেন। প্রিয় দর্শক, সাধারণ মানুষজন তো আমরা কথা বলবো। আসলে এখানে দেখছেন